ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটি কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। 12 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 13 জুলাই ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উর্সুলা ফন ডার লেয়েন বলেন, যদি যুক্তরাষ্ট্র 1 আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন সবই করা হবে। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশ অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল শিল্পজাত পণ্যের উপর 0 অর্থাৎ একে অপরের পণ্যের উপর শুল্ক না রাখা। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর সেই আলোচনা এখন অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ইউরোপীয় ইউনিয়ন আর মেক্সিকো নয়, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প আরও কিছু দেশের উপর নতুন শুল্কের ঘোষণা দিয়েছেন। এইসব দেশের মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল। পাশাপাশি তামার উপর 50% শুল্ক আরোপের কথাও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও এই চুক্তি নিয়ে ভিন্ন মত রয়েছে। এদিকে জার্মানির মতো কিছু শক্তিশালী দেশগুলো দ্রুত চুক্তি করতে চায়, যাতে তাদের শিল্প খাত ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে ফ্রান্সের মতো কিছু দেশ মনে করে যুক্তরাষ্ট্রের চাপের মুখে একতরফা কোনো চুক্তি করা উচিত হবে না।